তো সকাল সকাল বন্ধুরা দেখো মায়ের আদর খেতে চলে এসছে আমার ছোট্ট পুচ্ছু বাচ্চা। এই ঘুম থেকে উঠলো আর দেখো বেডটির কিন্তু সব পড়ে আছে, ক্লিন করব। তো স্নান করে এই এলাম, এখন করব চা, আর ছেলেও মুখটা ধুয়ে নেবে। তো চলো, আজকে কিন্তু শনিবার আর এখন বাজে সকাল 9:30, আর এখন থেকেই আমার ব্লগটা কিন্তু স্টার্ট করছি। তাহলে চলো দেখতে থাকো, আর একেও মুখ টুক ধুতে বলি। তো চলো বন্ধুরা, তো চলে এলাম কিচেনে আর নিজের জন্য করে নিলাম একটু চা। ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর ছোট ছেলে তোমার মুখ টুক ধুয়ে নিয়েছে, ওকে করে দিয়েছিলাম একটু ছাতু, তো ও খেয়ে নিয়েছে। তো এখন তোমার বসাবো হচ্ছে একটু ভেজ ডাল। আর আজ তো শনিবার, নিরামিষ। তো কয়েকদিন আগে বড় ছেলে বলেছিল যে মা একটু ভেজ ডাল করো। আর সত্যি বলতে ভেজ ডাল কিন্তু খুব একটা আমি করি না, তো ছেলেরা এক এক সময় বায়না করলে করে দিই। তো বিনস, গাজর, বিট সমস্ত কিছু ঘরেই ছিল। আর ফুলকপি সব কেটে নিয়েছি, আর কাজু কিশমিশ সমস্ত কিছু মানে জোগাড় করেই রাখলাম। তো বসিয়ে দেবো। এখন কিন্তু ডালটা আগে সিদ্ধ হতে হবে। তো তাই দেখো, মুগ ডাল কিন্তু খুব বেশি নিলাম না, মানে ওই সকালের দিকটা একটু খাবে আর দুপুরে খাবে, কারণ রাতে তো আর মুগ ডাল দেবো না। আর মুগ ডালটা একটু ভালো করে ভেজে তারপরে কিন্তু ধুয়ে নেব। আর ভেজ ডাল খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে যদি করার মতন হয়, মানে যদি মানে ভালো মতন করতে পারি তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো যাই হোক, খুব একটা খারাপ করি না, তো নিজে করছি বলে তা না। তো ভালো লাগেই বলেই হয়তো ছেলেরা বলে যে মা আর একবার করো। তো যাই হোক, তোমার দেখো এবারে বেডটা ক্লিন করে নেবো। তো ওদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এসেও কিন্তু ঘরের কাজগুলি কমপ্লিট করব, কারণ তোমার ডালটা সিদ্ধ হতেও তো একটু টাইম লাগবে। তো বসে থেকে লাভ নেই, তোমাদের দাদাভাই তো শনিবারে সেরকম বাজার করে না। তো যা টুকটাক তোমার নিরামিষ আছে, সেগুলো বাজার আছে, সেগুলি দিয়েই কিন্তু আজকে রান্না করে নেব। তো বেডটা ক্লিন করে নিলাম। চাদরটা ভেবেছিলাম তুলবো, তো ভাবলাম থাক আরও দুদিন। তো তার চাদরটা কিন্তু খুব একটা নোংরা হয়নি। তো চাদরটা দেখো একদম টান টান করে পরিষ্কার করে নিলাম। ওদিকে কিন্তু বালিশগুলিও দেখো, কোল বালিশগুলি ভালো করে একটু গুছিয়ে নিলাম। আর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলেই তো তোমার অর্ধেক কাজই হয়ে যায়, তাই না? আর সমস্ত জামা কাপড়গুলিও দেখো, তো সেগুলি কিছুটা কিছু কিছু জামা কাপড় গুছিয়ে নিয়েছিলাম। তো আবার তোমার দেখো আরও কিছু বাকি আছে, তো সেগুলোকেও ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। তো ঘরের কাজটা কিন্তু সকালের দিকটাই কমপ্লিট করে নিচ্ছি, কারণ আন্টি আসার কথা আছে, একটু বেলার দিকে আসবে বলেছে, তাই ঘরটা একটু পরিষ্কার করে রাখতে হবে, কারণ আন্টি চলে আসলে তখন কিন্তু আর ঘর পরিষ্কার করতে পারবো না। তো ঘরের কাজ ওদিকে কমপ্লিট করে আবার চলে এলাম সোজা দেখো কিচেনে। তো এবার ডালটা বসিয়ে দেবো, কারণ ওরা ভাত খাবে সকালের দিকটা। তো কপিগুলি আগে কিন্তু দেখো ভেজে নেব একটু তোমার লাল লাল করে, একটু নুন আর দিয়ে দিলাম হলুদ। তো একটু লাল লাল করে ভেজে নেব। তো এরকম পরপর করে যেগুলি দেব সবই ভেজে নেব। এদিকে দেখো বিনস, গাজর আর কড়াইশুঁটি এগুলোও কিন্তু সব একবারেই ভাজি। এগুলি আলাদা আলাদা করে ভাজলে ভালো হতো, কিন্তু এখন অত সময় নেই, তাই একসাথেই বসিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে দেখো এটাও একটু ভেজে নেব হালকা হালকা, খুব বেশি কড়া না। আর এদিকে দেখো নিয়ে নিলাম হচ্ছে কাজু কিশমিশ, তো এগুলিকেও একটু ভেজে নেব। তো সব এরকম করেই কিন্তু সব ভাজা হয়ে গেল। একটু দিয়ে দিলাম দেখো তোমার তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার দিয়ে দিলাম একটু আদা, মানে আদা বাটা। এবার দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে একটু তোমার জিরের গুঁড়ো আর একটু হলুদ। আর ডালটা ওদিকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে আলাদা জায়গায় সরিয়ে রেখে দিয়েছি। তো দেখো জিরেটাও দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদও দিয়েছিলাম, আর একটু নুন মিষ্টি তো দিতেই হবে। তো দেখো এটা একটু ভালো করে একটু তোমার নাড়িয়ে চাড়িয়ে এবার দেখো সমস্ত ভাজা মানে ভেজে রাখা যেগুলি রয়েছে সেগুলি দেখো সব দিয়ে দিলাম। তো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু ডালটা দিয়ে দেবো। আর নামানোর সময় একটু তোমার দেব হচ্ছে মিষ্টি, আর একটু সামান্য পরিমাণে ঘি। ঘি না দিলেও হয়, কিন্তু ঘিটা দিলে খেতে ভালো লাগে। আজকে কিন্তু এইটাই হচ্ছে শনিবারের রেসিপিটা, তোমাদের শুধু এই ডালেরই দেখালাম, ভেজ ডাল। আরও কিন্তু রান্না করেছিলাম, সেগুলি আর শেয়ার করতে পারিনি। সয়াবিনের তরকারি করেছিলাম, বেগুন ভাজা,
তারপরে হচ্ছে পাঁপড় ভাজা, তো অনেক কিছুই করেছিলাম। তো সেই সমস্ত কিন্তু আর কিছুই দেখাতে পারিনি। আর এতক্ষণে যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তো একটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো, এটা তো তোমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবার কিন্তু একটু দিয়ে দিলাম টমেটোটা না দিলে ভালো লাগতো না, তো টমেটোটার কথা তোমাদের বলিনি। তো একটু দিয়ে দিয়েছিলাম, গোটা না অর্ধেক দিয়েছি টমেটো। তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দেবো ডালটা। খুব বেশি কিন্তু ভাজিনি, দেখো হালকা হালকা করেই সব ভাজা। খুব বেশি ভাজা হলে না খেতে একদমই ভালো লাগে না। আর দেখো অল্প পরিমাণে ডালটা করেছি, তাও দেখো কতটা হয়ে গেছে। তো দেখো কি সুন্দর হয়েছে কালারটা। ভেজ ডাল কিন্তু দেখতেই বেশি সুন্দর লাগে, দেখো খেতে তো ভালো লাগেই, কিন্তু দেখতে দেখো কত সুন্দর লাগে, সব কালারিং সব সবজি। তো ভেজ ডাল রান্না হয়ে গেল। আর দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই ডাল দিয়ে ছেলেরা বেশ ভালো করেই খেয়েছিল দুবেলা। আর এখন এই সময়টা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা, তো শুভ সন্ধ্যা। এখন আবার ছেলেদের মানে বড় ছেলে বলছিল মা একটু লুচি করো, তো করতে ইচ্ছা করছিল না, বলছিলাম ছেড়ে দে আজকে খাস না। তো ও তো জানো লুচি পরোটা ওরা দুই ভাই ভীষণ ভালোবাসে, তো বারবার করেই বলছিল, তা ভাবলাম থাক করে দিই। একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে তোমার বসিয়ে দেবো আলুর তরকারি, মানে সাদা আলুর তরকারি। তো সাদা আলুর তরকারি দিয়ে ওরা লুচি খেতে ভালোবাসে, তো সেটাই দেখো বসিয়ে দিলাম। আর আলুগুলি তো ডুমো ডুমো করে কেটেই নিয়েছিলাম, তো বেশি কিন্তু করিনি, তোমার 2-3টে আলু দিয়েই করেছিলাম। তো দেখো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো, হালকা একটু হলুদ দেবো, হলুদ না দিলে আমার যেন ভালো লাগে না। কিন্তু ওরা সাদা আলুর তরকারি খেতেই বেশি ভালোবাসে, তো আমি কিন্তু একটু হলুদ দিয়ে দিই। তো এখনও বড় ছেলে অত বোঝে না, ও শুধু খালি বলবে সাদা আলুর তরকারি। তো সাদা আলু বলি ঠিকই, কিন্তু হালকা কিন্তু একটু হলুদ দিয়ে দিই, নাহলে ভালো লাগে না আমার। তো হালকা একটু দেখো হলুদ দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার জল দিয়ে দেবো। আর লুচিটা করব কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে, তো ময়দা দিয়ে আজকে করব না। ওদের বলেই দিয়েছিলাম যে ময়দা এখন খুব একটা বেশি তোমার রান্না করি না, মানে রান্না বলতে রুটি পরোটা বেশি এখন ময়দা ব্যবহার করি না। তো এখন কিন্তু বেশিরভাগই আটা দিয়েই সব করে করে দিই, কারণ খুব একটা ময়দা খাওয়া কিন্তু ভালো না। যতটা সম্ভব এখন ডাক্তাররাও কিন্তু ময়দা খেতে বারণ করছে, তো এরা খুব ময়দা খেতে ভালোবাসে। তো আমিও কিন্তু মাঝে মাঝে এই ময়দা লুচি পরোটা সব করে দিই, মানে আটা ময়দা মেশানো। তো আজকে শুধু সম্পূর্ণ তোমার আটা দিয়েই কিন্তু লুচিটা দেখো করছি। আর দেখো কি সুন্দর ফুলছেও। আটার লুচিও কিন্তু বেশ ভালো ফোলে যদি ঠিক মতন, যদি তোমার সব কিছু পড়ে, মানে ময়েম যদি ঠিক মতন পড়ে, দেখো কি সুন্দর ফুলছে। তো একদম লাল লাল করে ফেলেছিলাম লুচিগুলি। আর লুচি দুই ছেলেই ভীষণ ভালোবাসে, আর ওদের এই বাইরের জিনিস খাওয়ার থেকে যদি ঘরে এরকম মাঝে সাঝে করে দিই তো খুব ভালো হয় ওদের। আর বাইরের জিনিসটাও খুব একটা খাওয়া ভালো না, এখন বাধ্য হয়ে এক এক সময় খেতে চায়, সব সময় তো আর না করা যায় না যে না খাস না বা কিছু, কিন্তু বাইরের জিনিস যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। আর দেখো বন্ধুরা লুচিগুলি দেখো কি সুন্দর কিন্তু ফুলছে। আর আমার লুচি একটু তোমার বড় বড়ই করি, খুব একটা ছোট লুচি আমি তোমার করতে পারি না। আমি যখনই লুচি করি এরকমই বড় বড় হয়ে যায়, ছোট করতে যাই কিন্তু ছোট হয় না, এরকম সাইজেরই লুচি হয়ে যায়। তো ওই লুচি ওদের কিন্তু সন্ধ্যাবেলায় দিয়ে দেবো, আর একটু রাতের দিকে থাকলে পরে আমিও খেয়ে নিতে পারবো, কারণ আমি তো রাতে রুটি খাই। তার এটা তো তোমার আটা দিয়েই করেছি, তো আমিও খেতে পারবো, অসুবিধা হবে না। তো পরপর করে এবার দেখো ভেজে নেব, আর তারপরে ওদের খেতে দিয়ে দেবো। তো শাশুড়ি খুব একটা লুচি পছন্দ করে না, তো এক এক সময় হয়তো বলি যে খাও, একটা খেলে কিছু হবে না। তো শাশুড়ি তেলের জিনিস খুব একটা বেশি ভালোবাসে না। দেখো বন্ধুরা এই লুচিটা কত ফুলেছে। তো আমি দেখো আবার ক্যামেরাটা সামনে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে রেডি হয়ে গেল, দিয়ে দিলাম দুই ছেলেকে, দেখো একদম তরকারি আর লুচি।
তো চলো ওদেরকেও দিয়ে দিই, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন সবাইকে টাটা।